যেহেতু মিনিস্ট্রির ব্যাপার অনেক কথা হিসাব নিকাশটা আমরা মিনিস্ট্রির সাথেই করব। বাংলাদেশের সমস্ত তাদের পারপাস করে অতএব আমরা আমাদের দাবি আন্দোলনের জায়গাটা আমরা এটাই বেছে নেব। আমরা মিনিস্ট্রি আমাদের জায়গা যেটা আছে সিডিএ চত্বরে আমরা থাকবো। সকাল থেকে অফিস টাইম পর্যন্ত আপনি অফিসে আসবেন, সিগনেচার করবেন, নিচে নেমে চলে আসবেন। তারপরে যখন অফিসের মতো করে চলে যাবো এবং আমি একটা কথা বলতে চাই, একটা ভাবে বলতে চাই। ঘটনা হলো এই কর্মসূচিতে আমাদের যদি কোনো উদ্বোধন কর্তৃপক্ষ মনে করে যে 2-4 জনকে এখান থেকে ভর্তি করে অন্যত্র পাঠানো হবে, কাউকে হয়তো চাকরির জন্য কোনো ধরনের কোনো পানিশমেন্ট দেওয়া হবে, আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই আপনারা সবাই একসাথে থাকবেন কিনা। একটা কথা মনে রাখবেন, যদি সবাই মিলে বাঁচতে চান আর সবাই মিলে যদি বাঁচতে চান তাহলে সবাই মিলে বাঁচতে চান, বাঁচতে পারবেন। সবাই মিলে যদি মরতে চান তাহলে আপনাদেরকে কেউ মারতে পারবে না। যদি বাঁচতে যদি চান আপনাদেরকে কিন্তু ধরে ধরে জবাই করা হবে। সেই জবাইটা ফিজিক্যালি হবে না, আপনারা অফিসিয়ালি সেই জবাই হয়ে যাবেন, যেটা ভবিষ্যতে আপনার চাকরির ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে। অতএব আমার যদি আজকের পর থেকে কোনো অডিটরের বিরুদ্ধে এই ধরনের কোন ধরনের যদি ডিপার্টমেন্টাল কোনো যদি পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, খোদার কসম আমরা সবাই এখানে কমিটেড এর প্রতিবাদে আমরা সকল অধিকার কোনো ধরনের আন্দোলনে থাকবো। প্রিয় সহকর্মী, আমরা সবাই ক্লান্ত, দুপুরের লাঞ্চ আমরা করি নাই, আমরা অনেকেই ক্ষুধার্ত, আমাদের লেডি কলেজে এখন পর্যন্ত আছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এবং আজকে থেকে আমার এখানে যত অডিটর উপস্থিত আছে সবাই অডিটরের সবার প্রতি নৈতিক দায়িত্ব নিজ নিজ অফিসের অডিটরদেরকে দিয়ে কালকে আপনারা টাইম সকাল 9টায় অফিসে ঢুকবেন, সিগনেচার করবেন, 9:30টার মধ্যেই সবুজ চত্বরে নেমে আসবেন। আর কোনো অডিটর যদি এর ব্যত্যয় ঘটে, যদি মনে করে আমি একটা সিগনেচার করবো বা একটা কোনো কিছু করবো, তার যদি কোনো যদি অসম্মানিত হতে হয়, এটার কোনো দায় দায়িত্ব কোনো অডিটর নিবে না। সে যদি কোনো অসম্মানিত হয় এটা তার নিজ দায়িত্বে নিজ আক্কেল করে হবে। অতএব অডিটরদেরকে বলতে চাই আপনারা বি কেয়ারফুল, দালালি আর করবেন না, দালালির জায়গা এই জায়গাতে নাই। আমাদের এবং 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 এমন ব্যাপারটা হচ্ছে যে আমি আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আর একটি সহযোগিতা চাবো আপনাদের কাছ থেকে, সেটা হলো আপনারা বিভিন্ন ডিরেক্টরিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা কোনো ধরনের ট্রেনিং এইগুলো আয়োজন করে অডিটরদেরকে আপাতত এক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে ফেলাতে চেষ্টা করছেন। দয়া করে আপনারা এটা করবেন না। যদি আপনারা যদি এটা যদি করতে চান তাহলে অডিটররা আপনাদেরকে এই মিশনটাকে ফেল করে দেবে। এর জন্য আমরা চাই না যে আপনারা এই ধরনের কোনো পদক্ষেপে চান। দয়া করে আমাদের দশকের বাস্তবায়ন হোক, তারপর আমরা ট্রেনিং এ যাবো, আমরা প্রোগ্রামে থাকবো, আমরা অডিটিং টিমের সাথে দেশের পথে বিভিন্ন জায়গায় অফিস করতে যাবো। এবং আপনারা দয়া করে সমস্ত কিছু 10ম গ্রেড বাস্তবায়ন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোন ধরনের সংশ্লিষ্ট কোন কাজে আমরা অডিটরেরা থাকবো না। দয়া করে এক ধরনের আদেশ জারি করে অডিটরদের সাথে এইরকম বৈরিতা সম্পর্ক তৈরি করবেন না। আমরা চাই না পিতামাতার সাথে সন্তানদের কোনো বৈরী সম্পর্ক তৈরি হোক। অতএব সন্তানদের এই কষ্টের জায়গাটা আপনারা উপলব্ধি করবেন, তাদের এই অধিকার আদায়ের আন্দোলনটা তারা বেগবান করার জন্য আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন এবং তারা যাতে 10ম গ্রেড বাস্তবায়িত হয়। আমরা 10ম গ্রেড বাস্তবায়ন হলে এই ডিপার্টমেন্টের মানমর্যাদা সমুন্নত রাখার জন্য আমরা কমিটেড। আজকে আমরা এই অডিট ভবনে কথা দিয়ে গেলাম, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হওয়ার পরে এই ডিপার্টমেন্টের মানমর্যাদা সমুন্নত রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রোগ্রামটা হলে কালকে থেকে কমপ্লিট শাটডাউন, আমাদের চিরকালই না হবে। আজকে আমরা এখান থেকে সুশৃঙ্খল ভাবে যেভাবে সকালবেলা আমরা এসেছি সেইভাবে দলবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে ব্যানার ফেস্টুনগুলো এবং সযত্নে
আমরা নিয়ে আমাদের কর্মস্থলে ফিরে যাব। আজকেও কেউ আমাদের কোনো কার্যক্রম নাই। আগামীকাল থেকে যারা ঢাকার বাইরে আছে তাদেরকে আপনারা মনে করে আপনারা বলবেন তারা যেন এখানে ঢাকাতে এসে আমাদের এই সমর্থকদের এই কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে একাত্মতা ঘোষণা করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানকার অবস্থান কর্মসূচি সমাপ্ত করেছে